2013 সালের 29 ডিসেম্বর তখন সারা দেশে চলছে আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচনের ডামাডোল। 14 সালের 5 জানুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচন। এর মধ্যেই হঠাৎ মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন বেগম খালেদা জিয়া। তখনও বিএনপির সাথে জোটবদ্ধভাবে আন্দোলন করছে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সেদিন খালেদা জিয়া যাতে তার গুলশানের বাসা থেকে বের হতে না পারেন সেজন্য তার গেটের সামনে নিয়ে আসা হয় বালুর ট্রাক। ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। জোটের অংশ হিসেবে কথা ছিল মালিবাগ থেকে ছাত্র শিবির, ছাত্রদল এবং যুবদল একসাথে মাঠে নামবে। কথা অনুযায়ী সঠিক সময়ে শিবির কর্মীরা মালিবাগ মোড়ে উপস্থিত হয়, কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করেও ছাত্রদল যুবদলের মিছিল তো দূরের কথা, একজন নেতা কর্মীও সেদিন সেখানে আসেনি। শিবির পরে বাধ্য হয়ে খালেদা জিয়ার ডাকা কর্মসূচি সফলে নিজেরাই মাঠে নামে। বেলা 11টায় মালিবাগ পদ্মা সিনেমা হলের সামনে বিশাল মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। এ সময় শিবিরের মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। আহত হয় অন্তত 100 শিবির নেতাকর্মী। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ হন ছাত্র শিবিরের উত্তরা আশকোনার 3 নম্বর ওয়ার্ড সভাপতি মনসুর। এই মনসুরই হলেন গণতন্ত্র পদযাত্রার প্রথম এবং একমাত্র শহীদ। শাহাদাতের খবর পেয়ে মনসুরের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। মর্মান্তিক ব্যাপার হলো সেদিন পুলিশ তাদেরকেও গ্রেফতার করে। এর 3 দিন পর বাড্ডার আফতাবনগর থেকে আহত এবং অচেতন অবস্থায় উদ্ধার করা হয় গুলশান থানার ওয়ার্ড সভাপতি আতিকুর রহমানকে, যার শরীরে সব জায়গায় আগুনের সেক দেওয়া হয় এবং এত বেশি নির্যাতন করা হয় যে এখনও তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেননি। সেদিনের সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন অনেকেই। শিবির নেতা মাইনুল ইসলাম মাসুম লিখেছেন, ওই দিন আমি মোহাম্মদপুর থেকে নীলক্ষেত হয়ে হেঁটে হেঁটে মতিঝিল শাপলা চত্বরের পাশে বাংলাদেশ ব্যাংকের সামনের গলি দিয়ে কমলাপুর হয়ে মালিবাগে যাই। আমার পাশের দুজনকে পুলিশ গ্রেফতার করে। উত্তপ্ত কয়লার উপর দাঁড়িয়ে থাকার মতো সেদিন আমরা ঝুঁকি নিয়ে সেখানে অপেক্ষা করি। আমাদের চারপাশে পুলিশ আর লীগের গুন্ডারা অবস্থান করছিল, অথচ তাদের দলের মানে বিএনপির লোকজন কেউ সেদিন বের হয়নি। সাইফুল ইসলাম লিখেছেন, ওই দিন আমাদের স্পট ছিল শহীদ মনসুর ভাইদের স্পটের ঠিক পাশের স্পট। আমরা খুলনা থেকে একসাথে যারা গিয়েছিলাম তাদের মধ্যে 2টা গ্রুপে ভাগ হয়ে আমাদের একটা গ্রুপের থাকার ব্যবস্থা হয়েছিল শহীদ হাফেজ মনসুর ভাইয়ের মেসে। অন্য গ্রুপ অবস্থান করছিল পাশেই ওখানকার এক সাথী ভাইয়ের বাড়িতে। মনসুর ভাই শহীদ হওয়ার পর আমাদের ভাইয়েরা সেখানে আর থাকতে পারেনি। পরবর্তীতে তারা আমাদের সাথে চলে আসে। শহীদ মনসুর ভাইয়ের পোস্ট যখন সামনে আসে তখনই আফসোস হয় মনসুর ভাইয়ের সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। আমাদের মধ্যে যারা মনসুর ভাইয়ের মেচে ছিল তাদের কাছে শুনেছি মনসুর ভাই কতটা অমায়িক ছিল। শহীদরা বুঝি এমনই হয়। মোহাম্মদ কাউসার উদ্দিন লিখেছেন, আমরা খালেদা জিয়ার বাসভবনের কাছাকাছি ছিলাম। ওই দিন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা গয়েশ্বর সাহেব আসবেন, তারা হুকুম দিবেন বালুর ট্রাক ভেঙে ছিন্ন ভিন্ন করে ম্যাডামকে মুক্ত করা হবে, কিন্তু তারা কেউ আসেননি। 3:30 বাজে জামায়াতের নেতৃবৃন্দ সবাইকে বললেন যে যার মতো ফিরে যান। শহীদ মনসুরকে নিয়ে তার সাবেক সহযোদ্ধা আলামিন লিখেছেন, আমাদের চাঁদপুরের সন্তান মনসুর ভাইয়ের গ্রামের বাড়ি, যেখানে 2013 সালে আমি ওই এলাকার শিবিরের থানা সভাপতি ছিলাম। ঢাকা থেকে আমার কাছেই ফোন যায় যে আমাদের প্রিয় কলিজার মনসুর আহমেদ শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আল্লাহ তাআলা প্রিয় মনসুর ভাইয়ের শাহাদাত কবুল করেন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করেন, পরিবার পরিজনের উপর রহম করেন। আল্লাহ তাআলা তার রক্তের বিনিময়ে বাংলাদেশের কোরআনের রাজ কায়েম করে দিন। সেদিন সারা ঢাকায় বিএনপিকে একসাথে করার দায়িত্ব ছিল মির্জা আব্বাসের উপর। জামাত শিবিরের ছেলেরা জীবন দিলেও ছাত্রদল যুবদল মাঠে না নামায় আব্বাস সাহেবের ব্যাপারে নানানজন নানা কথা বলতে থাকেন। অনেকে এক্ষেত্রে আব্বাস সাহেবের মালিকানাধীন ঢাকা ব্যাংকের বিষয়টিও সামনে আনেন। সেদিন মির্জা আব্বাসরা টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাথে আতাত করে রাস্তায় বের হয়নি, অথচ খালেদা জিয়াকে রক্ষার জন্য প্রাণ দিয়েছিল শিবিরের কর্মীরাই। কিন্তু আজ তারা বড় বড় কথা বলে। শিবিরকে গুপ্ত সংগঠন বলে গালি দেয়া ছাত্রদল তখন ছাত্রদলের লুঙ্গির তলে লুকিয়েছিল। আজকে রমিন ফারহানা, জাহেদ টাকেরা তখন রাসলীলায় ব্যস্ত ছিল। বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের টাকার লোভে দল ও বিবেক বিক্রি করে দিয়েছিল, যে কারণে তখন যুগপৎ আন্দোলন সফল হয়নি। হরতাল ডেকে জামাত শিবিরের কর্মীদের মাঠে নামিয়ে বিএনপি নিজেরা শাড়ি চুড়ি পরে ঘরে বসে থাকত। এখন আবার তারা বড় বড় কথা বলে। বিএনপির এই বেইমানির কারণেই মার্চ ফর ডেমোক্রেসি ব্যর্থ হয়, যার ফলাফল হলো 2014 সালের 5 জানুয়ারির বিনা ভোটের একতরফা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই কার্যত বাংলাদেশে
বাংলাদেশে আওয়ামী লীগের শাসন দীর্ঘায়িত হয় এবং ফেসিবাদের চূড়ান্ত ভিত্তি স্থাপিত হয়। হায়রে বিএনপি, এজন্যই বুঝি আওয়ামী লীগের জন্য এত মায়া কান্না তোমাদের, এতটাই ভালোবাসা যে লীগ ছাড়া তোমরা ইলেকশনই করতে চাও না, মানে লীগ ছাড়া তোমরা খেলবাই না। যদি তোমাদের মনে এটাই থাকে তাহলে জেনে রাখো, শহীদ মনসুরের মতো হাজারো শহীদ তোমাদের বয়কট করতে প্রস্তুত। প্রয়োজনে বিএনপি নামের আওয়ামী লীগের বিরুদ্ধে এবার তারা আরেকটা মার্চ ফর ডেমোক্রেসি করবে। নিশ্চিত থাকো সেখানে তোমাদের পরাজয় ঘটবেই, কারণ এই প্রজন্মের ভেতর সাদিক কায়েমদের মতো বিশ্বস্ত নেতা আছেন যারা মির্জা আব্বাসের মতো বেঈমান নন। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।